ট্রেনের কামরায় মেডিকেল কলেজের মহিলা অ্যাসোসিয়েট প্রফেসরকে শ্লীলতাহানি। হাওড়া থেকে গ্রেপ্তার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ট্রেনের কামরায় পুরুলিয়া মেডিকেল কলেজের এক মহিলা অধ্যাপক চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ধৃত অধ্যাপকের বাড়ি কলকাতার বাগুইহাটি এলাকায়। গতকাল হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে রেল পুলিশ। আজ ধৃত অধ্যাপককে বাঁকুড়া জেলা আদালতে পেশ করল রেল পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, গত 27 মে বাঁকুড়ায় জিআরপি থানায় হাজির হয়ে হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরার এক মহিলা যাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী মহিলা পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক। তার লিখিত অভিযোগে তিনি দাবি করেন, 26 মে রাতে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি হাওড়া স্টেশনে হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরায় চড়েন। অভিযোগ, 27 মে ভোরে ট্রেনটি বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনেই তাকে শ্লীলতাহানি করেন ওই কামরায় সহযাত্রী হিসাবে থাকা পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পাল। এরপর ওই দিন সকালে বাঁকুড়া স্টেশনে ট্রেন থেকে নেমে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কয়েকদিন ধরে খোঁজ চালানোর পর গতকাল হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে রেল পুলিশ। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত ধৃতকে 7 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 74, 64 ও 62 নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ। একজন ডাক্তারবাবু তিনি ট্রেনে উঠেছিলেন, আর অভিযুক্ত যিনি তিনিও ট্রেনে উঠেছিলেন। রাত্রেবেলায় হাওড়া চক্রধরপুরে ওনারা কলকাতা থেকে আসছিলেন। পুরুলিয়ায় দুজনেই পোস্টিং, একজন প্রফেশনাল ডাক্তারবাবু আর একজন যার নামে অভিযোগ তিনি হচ্ছেন সিধু কানু আমাদের যে ইউনিভার্সিটি আছে তার প্রফেসর। তো ওনারা ট্রেনে আসার সময় এই অভিযুক্তকারী এনার শ্লীলতাহানি করেন, এটাই মূলত অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে পুলিশ অনেকদিন ধরেই ওনাকে খুঁজছিল। গতকাল ওনাকে অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে। অ্যারেস্ট করেছেন ওকে মূলত বাড়ির থেকে অ্যারেস্ট করা হয়েছে। বাঁকুড়া জিআরপি ওনাকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে। আজকে ওনাকে 16 তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আজকে বেল রিজেক্ট হয়েছে। ওনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা আনা হয়েছিল, যে অভিযোগকারী, তাতে উনি কেবলমাত্র অভিযোগ করেছিলেন যে ওনার শ্লীলতাহানি করা হয়েছে। ট্রেনে উনি আসছিলেন কলকাতা থেকে পুরুলিয়া আসছিলেন, সেই সময় রাত্রেবেলায় এই আমার মক্কেলও আসছিলেন ওই কোচেই। তো ওনার অভিযোগ ছিল যে ওনাকে রাত্রেবেলা নাকি শ্লীলতাহানি করা হয়েছে। মজার ব্যাপার যে পরবর্তীকালে উনি নিজের বয়ান পাল্টে উনি এখন বলছেন যে ওনাকে ধর্ষণ করা হয়েছে। করে পরবর্তীকালে আবার ধর্ষণের ধারা মোকদ্দমার সঙ্গে যুক্ত হয়েছে। আমার মক্কেল তো পুলিশের সঙ্গে সহযোগিতা করে এসছে এবং পুলিশ যে নোটিশ দিয়েছিল সেই নোটিশেও সে পুলিশের কাছে হাজির ছিল, তার বয়ান দিয়েছে। এবং ধরুন আমরা আগাম জামিনের দরখাস্তও জজ কোর্টে করেছি, সেটাও পেন্ডিং আছে। এই অবস্থায় পুলিশ তাকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছে আজকে। যেহেতু ধারাটা ধর্ষণের, সেই জন্য আজকে মাননীয় আদালত আজকে জামিন দেননি এবং সমস্ত কাগজপত্র পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছেন। পরবর্তী দিন ধার্য হয়েছে 16 তারিখে। ওই দিনে মোকদ্দমা শুনানি হবে এবং আদালত স্থির করবেন যে আমার মক্কেল জামিন পাবে কি পাবে না। ঘটনাটা কয়েকদিন আগে হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমার মনে হলো যে এই ঘটনার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা প্রকৃত সত্য বোধহয় কোর্টের সামনে আসছে না। কারণ অভিযোগকারিনী নিজে একজন ডাক্তার, তিনি তার প্রথম বয়ান থেকে একবারে পুরোপুরি সরে গিয়ে অন্যরকম অভিযোগ আনছেন কেন, এটা আমাদের কাছে এখনই এই মুহূর্তে বোধগম্য নয়। যাই হোক, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখা যাক কি সত্যি কোনটা মিথ্যে আসবে। আপনার যে আসামি উনি নিজে একজন অধ্যাপক, এবং যথেষ্ট ওনার নাম ডাক আছে। উনি একজন ভালো মানুষ হিসাবেও স্থানীয় এলাকায় পরিচিত খুব, এইটুকু বলতে পারি। নামটা দেখুন, ওই নামগুলো এখন না বলাই ভালো, এই নামগুলো এখন প্রকাশ করা উচিত নয়। আমার নাম তাপস চৌধুরী, আমি বাঁকুড়া কোর্টের আইনজীবী।